প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কুরবানি নিয়ে আলোচনা করব। যেহেতু কুরবানি আমাদের সন্নিকটে, তাই আমাদের কুরবানি সম্পর্কে বিস্তারিতভাবে জানা দরকার। কিভাবে কুরবানি দিলে আল্লাহর রাস্তায় তা কবুল হবে, আবার কোন ব্যক্তি কুরবানি না দিলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, এই সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব। তাই চলুন শুরু করা যাক কুরবানি নিয়ে আজকের ভিডিওটি। কুরবানি কোনো লোক দেখানো ইবাদত নয়, বরং এটি শুধুমাত্র আল্লাহর রাস্তায় আমাদের ত্যাগের প্রকাশ। এটি শুধু আল্লাহর জন্যই। কুরআন ও হাদিসের নির্দেশনা থেকে প্রমাণিত যে কোনো নেকামলি আল্লাহ তাআলার কাছে ততক্ষণ পর্যন্ত গৃহীত হয় না যতক্ষণ পর্যন্ত না তাতে দুটি শর্ত পূরণ হয়। ঠিক এক্ষেত্রেও কুরবানিও এই দুই হুকুমের ব্যতিক্রম নয়। চলুন জেনে নেওয়া যাক কি সেই হুকুম। হুকুম নাম্বার 1, কুরবানির জন্য প্রয়োজন ইখলাস তথা একনিষ্ঠতা। কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। নিয়তে পরিশুদ্ধতা না থাকলে আল্লাহ তাআলার কাছে কখনোই কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনে বলেন, আমার কাছে কখনোই কুরবানি জন্তুর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। হুকুম নাম্বার 2, কুরবানি হতে হবে কুরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী, আল্লাহ ও তার রাসূলের বিধান অনুযায়ী, অন্যথায় কুরবানি কবুল হবে না। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা কাহফ আয়াত 110। এবার চলুন জেনে নেওয়া যাক যে ব্যক্তি কুরবানি না দিলে তার কঠিন গুনাহ হবে। কুরবানি একটি ওয়াজিব ইবাদত। যাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, ওই ব্যক্তি কুরবানি না দিলে ওয়াজিব তরকের জন্য তার কঠিন গুনাহ হবে। একজন ব্যক্তির যদি তার পরিবারের বছরের খরচ মেটানোর পর জিলহজ মাসের 10, 11 বা 12 তারিখে হিসাব করে যদি দেখা যায় তার কাছে বর্তমান বাজার দরের 50,000 থেকে 4 লাখ টাকার স্বর্ণ, রূপা বা নগদ অর্থ থাকে, তার জন্য কুরবানি দেয়া একান্ত ওয়াজিব। আর ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। সম্পদশালী ব্যক্তি যদি কুরবানির হুকুম পালন না করে তবে সে বড় গুনাহগার হবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কুরবানি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানিকৃত পশুর গায়ের পশম সম পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। আর যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব নয়, সেও যদি কুরবানি করে সেটি নফল কুরবানি হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে এবং ওই ব্যক্তি অনেক সওয়াবের অধিকারী হবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী সঠিক নিয়মে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন ইসলামিক ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।